গুড মর্নিং এভরিবডি, ইটস মাই আনাদার মিনি ব্লগ এন্ড আই হোপ তোমরা খুবই বেশি ভালো আছো। আমিও বহুত ভালো আছি। আর আমার বউ দেখো হাসের আমার উপরে, আমার টাটা দেখার কিতার লিগা দেখার এটাও তোমরা কইরাম। আমি আজকে বহুত দিন পরে আবার বাজার করার যাইলাম। আমি সবসময় বাজার করি না, টুকটাক কোনো কোনো সময় বাজার করি, নিলে আমার বাজার আমার ঘরের সামনে আই যায়। দেখো দাদাটা আমার দিকে হাসতেছে, কেন হাসতেছে এটাও তোমরা কইমু। আর দেখো আমরা ঘরের সামনে একটা খালি জায়গা আছে, এখানে সারা জাবরা গলির মানুষ আইয়া ফেলায়। মানুষের মানে থিঙ্কিংটা কেন যাই না, এখন ঘরের মধ্যে জাবরা নিয়ে আয় মানুষ আইয়া, মানে মিউনিসিপ্যালিটির মানুষ আয়, তবুও মানুষ এখানে জাবরা ফেলায়। ইভেন আমার ঘরেরও মানুষ ফেলায়। আমি মানে গর্ব করিয়া কইরাম যে এটা এমন কথা না, দ্যাট আমি সবজি নিয়ে আনিছি আমার ঘরের লিগে। আর দুইজন মানুষ খিতা খাইমু। আর দেখো কাঁঠাল পাকছে আমার ঘরের সামনে, কাঁঠালটা পাকলে তো খাইতে পারবো। আর এদিকে দেখো সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠতে চান না, দেখো আমি কি করতেছি তাই লাগে। ঘুমু ভাঙে না, আমরা নড়ানড়ি করি, ঘুমু ভাঙে না, চোখটাও খুলি না আমরা, চোখও খুলি না আমরা, ঘুমু ভাঙে না। ও চোখ এমনি খুললে আমার এমনি দেখিয়ে ঘুম থেকে উঠতে ও মামা ঘুমু পানছে। গুড মর্নিং, গুড মর্নিং পাপা। হ্যাঁ পাপা, গুড মর্নিং। মুখটা বানাইছে দেখো না। দেন আবার গেলাম গিয়ে আগরবাতি নিয়ে হনুমান মন্দিরে। জানো আজকে টুইসডে, তা আজকে হনুমানের বার। তো গেলাম গিয়া সেই বাজারান বালির কাছে। তো যাবার পরে গিয়ে এখানে ঠাকুরের পূজা টুজা দিছি। আর আজকে ঠাকুরতে কত ভক্তি লাগতে আসলে না, অত সুন্দর কাপড় পরছে কি কইতাম, মানে এমনি কইতে পারে না, বাট আমি স্টিল কইতাম বিকজ আমি ঠাকুরের বহুত মানি। তারপরে আমি পূজা টুজা দিলাইছি, পূজা টুজা দেওয়ার পরে আমি কোনো কোনো সময় মন্দিরে ভিজিট করি, নাহলে কোনো সময় করি না। আমি বাড়িতেই দিয়া দিই, আমার বাড়িতেই হনুমান স্থাপিত আছে, আমি এখানেই করিলে এই পূজা। দেন আমি ঘরে আই গেলাম। ঘরে আবার পরে আজকে আমার নিজের কর্মক্ষেত্রের লিগে আবার বাইরে গেছি। আর দোকানে গিয়ে দেখি দোকানে সেল উইল নাই, তো মাথাটা গরম হয়েছে। তারপরে কি করতাম, বইয়া নেটফ্লিক্স চালাইছি, নেটফ্লিক্সে ফিল্ম দেখা স্টার্ট করছি। তারপরে ফিল্ম দেখে তারপরে একটু ইনকাম করে ঘরে আইলাম। আবার পরে দেখি আমার মেয়ে ড্রয়িং কপি লইয়া ড্র করতে লাগছে, ড্র করে আর সারা শরীরে আঁকাই লিছে। খাতা উতা তো আঁকাইছে, নিজের শরীরটাও আঁকাইছে। আর তাই মাথায় যে গাইলেইতে আসিল, আমি কিছু গাইলেইও না, তাই আঁকাই তাই সব কিছু শিখবো। তারপরে একটা দুপুরে আমার বসু সেবা আসিল, তো আমি ঘরে আইয়া রেডি উইয়া স্নান করিয়া বাইরে গেছি, আবার বসু সেবাতে যেতাম। আর দেখো শিববাড়ির কন্ডিশন, শিববাড়ির রাস্তার অবস্থা। শিববাড়ি এখনও কাজ চলে, যাই না সরকারে কবে করবো। আমি আই হোপ সে বুড়ো হয়ে যাবো, তখন গিয়ে কাজটা হইব আমার যতটুকু লাগের, বাট যাই না। তো আমি বাইরে গেছি নিজের কর্মক্ষেত্রে। বাইরে গিয়ে তারপরে আমি একটু শপিং করে লিয়েছি, আমার মোনালিয়া কাপড় উপর গেছি। তারপরে আমি গেছি বৈষ্ণব সেবাতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে দিয়েছি, যেহেতু সাথে খাবার পেট ভর্তি খাইছি। তারপরে এখানে দেখো ঠাকুরের আসনটা, কৃষ্ণ ঠাকুরের আসনটা অত সুন্দর না, কি কইতাম। তারপরে আমি একটু বন্ধুরার লগে দাঁড়িয়ে অ্যাস্থেটিক ফটো উঠাই দিয়েছি, একটু তো ফটো উঠাইতে লাগে না বন্ধুরা। তারপরে আমি গেলাম গিয়ে একটু বন্ধুর লগে আড্ডা মারাত, মানে হাবা খাওয়াত। ভাতুর তো খাই, হাবা তো খাই না, এখন হাবা খাওয়াত গেছি আর কি। হাবা বা খাইয়া নাওয়া খাইয়া বাড়িতে দিলাম, দেখি আমার মেয়ে আমার টাটা ওটা দিলে, তার ঘুম ধরছে, তাই ঘুমাই যেত। তো তাইরেও টাটা ওটা করিয়া আজকের ভিডিও